ডোনাল্ড ট্রাম্প যখন আজকে বললেন যে তেহরান খালি করে দাও, তার মানে তো মানে যুদ্ধবিরতির তো কোনো সম্ভাবনা নেই না। এর আগে উনি বলেছিলেন যে বাড়তি যে সমস্ত আমেরিকান দূতাবাসে, মার্কিন দূতাবাসে যারা বাড়তি কর্মী আছেন, যাদের নন এসেন্সিয়াল কাজের মধ্যে রয়েছে, তাদেরকে দেশ ছাড়তে বলছেন। তারপরে যুদ্ধ শুরু হয়। তো বোঝা যাচ্ছে এই যুদ্ধে উনি কিন্তু একটা সক্রিয় অংশগ্রহণ করেছেন, কিন্তু ইসরায়েল একেবারে গাইডেড ওইতে চলছে, যেগুলো তাদের ধাক্কা দেওয়া দরকার ছিল, সামরিক ইনস্টলেশন, নিউক্লিয়ার ইনস্টলেশন, এমনকি কোন দেশের যে সমস্ত পরিকাঠামো গুলো আছে সেখানে যেভাবে আঘাত এনেছে অনেকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরান 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 কিন্তু আটকে পড়ে। ইরানও মিসাইল ছুড়েছে, সেগুলো গেছে, কিন্তু একেবারে লক্ষ্যবস্তুর দিকে গেছে বলে জানা যাচ্ছে না। হাইফাতে একটা এনার্জি মানে পাওয়ার তৈরির জায়গা আছে, সেখানে অ্যাটাক হয়েছে, সাধারণ মানুষের বাড়িঘর দৌড়ে। ইরানের সঙ্গে তো দু চারটে স্টেটমেন্ট কেউ কেউ দিয়েছে। পাকিস্তান একবার বলছে নিউক্লিয়ার দেবো, আবার বলছে না, এসব কথা বলছে। হ্যাঁ, এবং ইরানের সঙ্গে আমরা দেখলাম চায়নাও একটা খুব সাংঘাই কোঅপারেশন থেকে তারা কিছু বলছে যে হ্যাঁ, কিন্তু ভারত সেটা আটকেছে, এবং পুতিনও কিছু সামান্য বিবৃতি দিয়েছে, এবং পাশাপাশি কিছু দেশ তাদের সমর্থনে কথা বলছে। কিন্তু যাদের খুব সম্মিলিত শক্তি, আমি চায়না আর রাশিয়াকে বাদ দিলে এদের সম্মিলিত শক্তি আমেরিকার সঙ্গে তো তুলনায় আসে না। আমেরিকা যখন মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে তাদের ন্যাচারাল অ্যালাই, মানে স্বাভাবিক বন্ধুর সাথে, মানে স্বাভাবিক বন্ধু ইসরায়েলের সাথে থাকতে চাইছে, তখন যুদ্ধ কিন্তু অনেকটাই ইরান কিন্তু পিছিয়ে পড়ছে বলেই ধারণা। এখনো পর্যন্ত যা যুদ্ধ ঘটেছে, হয়তো মৃত্যুর দিক থেকে হয়তো বেশ কিছু দুটো দেশেরই সমান সমান, কিন্তু যাদের মারলে কাজে লাগবে, মানে যুদ্ধের নিরিখে, সেদিকে ইসরায়েল কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এখন এমন একটা জায়গায় আছে, ওরা বলছে আয়াতুল্লাহ আলী খামেইনিকে ওরা বোধহয় যে কোনোদিন নিকেশ করতে পারে, খালি মার্কিন প্রেসিডেন্টের সম্মতি না পাওয়ায় বোধহয় পারে। বোঝা যাচ্ছে না ও কোন কোন জায়গায় তারা চলে গেছে। সেখানে ইরানের এখনো পর্যন্ত সে ধরনের যে যে মানে কন্ট্রোল বা সে ধরনের কমান্ড কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। যত ঘন্টা যাচ্ছে তত আমরা দেখছি এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যেমন গতকাল থেকে যে ব্যাপারটা হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি G7 এর কনফারেন্সকে তড়িঘড়ি ওখান থেকে মুক্ত করে নিজেকে আমেরিকায় ফেরত আসছেন। এবং আমেরিকার সেক্রেটারি অফ স্টেট ফর ডিফেন্স যিনি পিট হেগসেথ, তিনি বলেছেন আমরা মেডিটেরিয়ানে ওই এলাকাতে রেড সিতে আমাদের নেভাল প্রেজেন্স বাড়াচ্ছি। এবং সঙ্গে সঙ্গে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ ইউএসএস নেমিস বলে, সেটা বেরিয়ে এসছে সাউথ চায়না সি থেকে, রওনা দিয়ে দিয়েছে এই দিকটাতে। অলরেডি একটা এয়ারক্রাফট ব্যাটেল গ্রুপ এবং অনেক ডেস্ট্রয়ার এই দুটো সমুদ্রে আছে, যদি ইরান ইসরায়েলের যুদ্ধ লাগে তার জন্য ব্যবহার করবার জন্য। এটা একটা চিন্তা বিষয়। আরেকটা ব্যাপার ইন্টারন্যাশনালি হচ্ছে, G7 থেকে স্ট্রংলি এটা কন্ডেম করা হয়েছে, ইসরায়েল ইরানের যুদ্ধে ইরানের যে রোল, এবং ইরানকে নিউক্লিয়ার ওয়েপন হতে দেওয়া যাবে না কোনো মতেই, তারা বলেছে। এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা বলেছে যে লিক রেডিয়েশন হয়েছে, এখন অব্দি কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই, ওই সাইটের কাছাকাছি আছে, কিন্তু পরে আরো খারাপ হতে পারে। ডোনাল্ড ট্রাম্প একটা ট্রুথ বলে সোশ্যাল মিডিয়াতে টুইট করেছেন, সবাই তেহরান ছেড়ে অবিলম্বে পালান। এটা উনি কেন বললেন কেউ বুঝতে পারছে না। ঘটনা সত্যিই জটিল হয়ে যাচ্ছে। এবং ভারতবর্ষের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি একটি মেসেজ দিয়েছেন যে যারা ইরানে আছে, ভারতবর্ষের মানুষ বা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন যারা ইরানের সিটিজেন হয়ে গেছে, তারাও যদি ভারতবর্ষের হন, তারা সেফ জায়গায় চলে যান। এবং ভারতবর্ষে ইভাকুয়েশন প্রসেস যখন শুরু করবে, সর্বাগ্রে অধিকার দেওয়া হবে ছাত্রদের, ভারতীয় ছাত্রদের, তাদের ইভাকুয়েশন করা হবে। প্রায় 2 থেকে 3 হাজার ছাত্র ওখানে আছে। অর্থাৎ বুঝতেই পারছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আর এবার সরাসরি হুঙ্কার দিলেন আমেরিকার প্রেসিডেন্ট, তেহরান খালি করে দিতে হবে, হুঙ্কার ডোনাল্ড ট্রাম্পের। পরমাণু চুক্তিতে সই করা উচিত ছিল ইরানের। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যেই বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।